আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। তো স্কুলে যাওয়ার পর থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার রাস্তা। গ্রামের রাস্তায় শুধু ঘর বাড়ি আর গাছপালা, এত সুন্দর পরিবেশ শুধু গ্রামেই দেখা যায়। আর গ্রামে তারপরে স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে হচ্ছে বিরতির সময় হচ্ছে মুড়ি মাখাচ্ছি, চানাচুর মুড়ি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নাস্তা খাওয়া হয়, তো যেহেতু আমরা গরিব মানুষ, আমরা গরিবই যা পাই তাই খাই। তো এখানে ভালো করে মুড়িগুলো মেখে নিচ্ছি, চানাচুর পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু লবণও দিয়েছি। তারপরে মুড়িগুলো মাখানো হয়ে গেছে আমার, এখন বাটিতে তুলে নিচ্ছি। যার যার মতো আলাদা বাটি আছে, খেয়ে নেব। মুড়িগুলো বাটিতে তোলা হয়ে গেছে। তারপরে বিকেলে হচ্ছে বাড়িতে চলে গেছি রাতের বেলা। এখানে আমি যেহেতু দুপুরে ভাত খাইনি, ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেকে আম দিয়েছি, ও আম খাচ্ছে। তারপরে দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চুলায়, রাইস কুকারে। ভাত প্রায় হয়ে এসেছে। আর এদিকে মুরগির গোস্ত ভিজিয়ে নিয়েছি আমি। ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে আলু আর ডিম ছুলে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কেটে নিয়েছি। তারপরে এইদিকে মশলা ব্লেন্ড করে নিয়েছি। তো যেহেতু মুরগি রান্না করব, আমার শাশুড়ি মুরগি খায় না, তার জন্যই ডিম রান্না করা হবে। তো চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, নাহলে ডিমটা লেগে যায়। আপনারা একটু দেখতে পারেন এই টেকনিকটা, লবণ আর একটু মানে ডিম ভাজার সময় একটুখানি লবণ দিলে তাহলে তাড়াতাড়ি উঠে যায়, লেগে যায় না। তারপরে ডিম তুলে পেঁয়াজ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনও দিয়েছি কয়েকটা, বাদামি করে এখন ভেজে নেব। তারপরে এখানে সব ধরনের মশলা দিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। জিরা আর কাঁচামরিচ বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। তো মশলাটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি। আলুটাও আমার লেগে যাচ্ছে, তো ভালো করে নেড়ে দিচ্ছি। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, আর একটু পানি দেব। যেহেতু অল্প তরকারি, তো পানি বেশি লাগবে না, সিদ্ধ আলু। তো এইদিকে ডিমটাও দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি। ডিমের তরকারিতে তেজপাতা দিলে খুব ভালো লাগে। তো তরকারিটা হয়ে এসেছে, এরকম ঝোল কমে এসেছে। এই অবস্থায় আমি তরকারিটা নামিয়ে চুলাটা বন্ধ করে দেব। আর এইদিকে হচ্ছে বরবটি আলু কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন এগুলো আগে কাটা ছিল, এখন বসিয়ে দেব ভাজিটা। তো কড়াইতে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নেব এখন। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, বরবটিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
তারপরে একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভাজিগুলো আবার ভালো করে নেড়ে দেব। পানি দেব না, এমনি চুলোর আঁচে ভাজি করে নেব আমি। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিগুলো অনেকটাই কমে এসেছে, অর্ধেক হয়ে এসেছে। তো এখনো ভাজিটা হয়নি, আরও অনেকক্ষণ ভাজতে হবে। তো এখানে ভাজি বসিয়ে দিয়ে পাশের চুলায় হচ্ছে এখানে মুরগি বসিয়ে দেব। তো এখানে মুরগির গোস্ত ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, মশলা সব নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে বাদামি করে ভেজে নেব। তো আমার মশলাগুলো ভালো করে ভাজানো হয়ে গেছে, এখন মুরগির গোস্তগুলো দিয়ে দেব। তো আগে একটু লবণ দিয়েছি, আগে একটু আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিয়ে তারপরে গোস্তগুলো দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি, না হলে লেগে যাবে গোস্তগুলো। তো গোস্ত থেকে যে পানিটা বের হয় সেটাকে শুকিয়ে ফেলে, তারপরে সব ধরনের মশলা দিয়ে তারপরে আবার কষিয়ে নেয়। এভাবে আমার শাশুড়ি রান্না করে, তো আমিও সেভাবে রান্না করবো আজকে। তো পানি বের হয়ে গিয়েছিল, সেই পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তারপরে একটুখানি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো বারবার লেগে যাচ্ছে, ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেহেতু লেগে যাচ্ছে আমার বারবার। পানি দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। আর এখানে হচ্ছে এখন পানের মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরা, আদা বেটে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। তো সব ধরনের মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে দিলাম, কষিয়ে নেব। আর এইদিকে আমার বরবটি ভাজি প্রায় হয়ে গেছে, বরবটি ভাজি আমার হয়ে গেছে। তো আর কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দেব। এদিকে ভাজি করছি একদিকে, আর এদিকে গোস্ত আমার কষাচ্ছি। ঢেকে দিলাম, গোস্তটা ভালো করে কষিয়ে নেব আগে। গোস্তটা ভালো করে নেড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ কষাতে হবে। তো আমার গোস্ত কষানোটা প্রায় হয়ে এসেছে, গোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আবার পানি দেব, সেদ্ধ হওয়ার পানি দেব আর ঝোলের পানি দেব। গোস্তটা ভালো করে নেড়ে দিচ্ছি পানি দেওয়ার পরে। তো আজকে আমি কি রান্না করলাম সেগুলো টেবিলে গিয়ে রাখলাম। এই যে আলু দিয়ে ডিম রান্না করেছি, এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করা হয়েছে, আর এইদিকে বরবটি আলু ভাজি করেছি। আর এই চুলায় এখনও গোস্ত রান্না হয়নি, পানিটা এখন আরও কমবে। তো নেড়ে দিচ্ছি, একটু উল্টিয়ে দিচ্ছি। তারপরে গোস্ত রান্না হয়ে গেল, আমি টেবিলে নিয়ে এসে রেখে দিলাম। পাতলা ঝোল করেছি, এখন ছেলেকে ভাত খাওয়াবো। তরকারি প্লেটে ভাতের উপরে নিয়ে নিলাম। আর এদিকে আমি আজকে মেহেন্দি পাতা বাটবো। তো এখানে মেহেন্দি পাতা নিয়েছি, ব্লেন্ডারে বাটবো। ব্লেন্ডারে যেহেতু মরিচ বাটি ভয় লাগছিল, তারপরে ভালো করে ভিম দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে মেহেন্দি পাতাটা এখন বেটে নেব।
তো পাতা মেহেন্দি পাতা বাটা হয়ে গেছে, আমার মাথায়ও দিয়ে দিয়েছি, আর অল্প একটু রেখেছি। এখন এগুলো আমি হাতে আর পায়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন মেহেন্দিটা একটু পানি পানি হয়েছে, তাই পাতলাই হয়ে করে আমি হাতে আর পায়ে দিয়ে দিলাম মেহেন্দিটা। এখনও দেওয়ার পরে অনেকটাই মেহেন্দি ছিল। আর এখানে ছেলে আমার ঘুমাচ্ছিল আর আমি বসে বসে দুধ ভাজা খাচ্ছিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।